এই ইউটিউব চ্যানেলটা দেখুন মাত্র 27টি গিবলি স্টাইলে ভিডিও দিয়ে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ রয়েছে এবং সে দেখেন পার মান্থ 2.3K US ডলার আর্নও করতেছে। আমরা কিন্তু কিছুদিন আগে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা অনেক রেসপন্স করছেন এবং অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে কিভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবো এই বিষয়টি। তো আমি আজকের ভিডিওতে ফুললি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারি। তো যারা আসলে এটা নিয়ে কাজ করতে চান বা এই ধরনের ভিডিও নিয়ে আগ্রহী তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক বেশি হেল্প করবে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চাইলে এই পেজটার মতো সেম টু সেম ভিডিওগুলো বানাতে পারবেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে সবকিছুই মিল রেখে কি করে ভিডিওগুলো বানাতে পারবেন আজকের এই ভিডিওতে কভার করব। এবং আপনারা যদি কমেন্ট করে বলেন যে গিবলি ডেটস মতো ভিডিও বানাতে চান কিভাবে, এটা নিয়ে যদি আপনারা ডিটেলে ভিডিও চান ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে স্টোরিগুলো বজায় রেখে, তাহলে কমেন্ট করুন গিবলি ডে, তাহলে আমি এটার উপর নেক্সট ভিডিওটা এটার উপর নিয়ে আসবো। সো আপনাদের কমেন্টের উপর আমি চাচ্ছি যে এই গিবলি ভিডিওগুলো যেহেতু ভালো রিচ হচ্ছে, ভালো ভিউ পাচ্ছে, এটা নিয়ে আমি একটা প্লেলিস্ট বানাবো প্রত্যেকটা টপিকের উপর, যেমন ইসলামিক গিবলি ভিডিও, তারপর হচ্ছে ফানি গিবলি ভিডিও, ড্রামাটিক গিবলি ভিডিওগুলো কি করে বানানো যায় একদম সিরিয়াল বাই সিরিয়াল আমি একটা প্লেলিস্ট নিয়ে আসবো, যাতে করে আপনারা গিবলি স্টাইলে যে কোনো ভিডিও আপনারা বানাতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই যে সাকিনা জীবনের পেজের যে ভিডিওগুলো তারা বানায়, এই ভিডিওগুলো আমরা সেম টু সেম কীভাবে বানাতে পারি ফুল ব্রেকডাউন করে দিব, যাতে করে আপনারা এই ভিডিওটি দেখলে সেম টু সেম ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারেন। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই প্রম্পট রাইটিং জানতে হবে, প্রম্পট রাইটিং শিখতে হবে। তো প্রথমে যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন ক্লোডে অথবা চ্যাটজিপিটিতে। আমরা চলে আসলাম চ্যাটজিপিটিতে এবং আমরা ক্লোডটা ওপেন করে নিচ্ছি। আমরা এখানে ক্লোড এআইটা ওপেন করে নেই। তো আমরা কিন্তু এখানে চ্যাটজিপিটি এবং ক্লোড দুটো ওপেন করে নিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা সাকিনা জীবন এই পেজটা থেকে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে এই ভিডিওটা আমরা বানাবো সেম স্টাইল ফলো করে। তো চলুন এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটা একটু দেখে নিব আমরা। তো দেখেন এই চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজ আছে এবং এখানে কিন্তু অ্যাড চলতেছে, তো বুঝতে পারতেছেন মনিটাইজ আছে। কিন্তু এখানে যখন আমরা এই ভিডিওটা প্লে করলাম, প্লে করার পর দেখেন যে আমরা ভিডিওর যে ভিজুয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা একটা স্ক্রিনশট নিব, মানে আমাদের এই যে ভিডিওর ফুটেজগুলো কালেক্ট করার জন্য বা এই যে সেম টু সেম করার জন্য আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি, নিয়ে আমরা এখানে চলে যাব চ্যাটজিপিটিতে এবং আমরা চলে গেলাম ক্লোডে। দেন আমরা সেকেন্ড আবার চলে যাব হচ্ছে সেম পেজে। এখন আমরা সেকেন্ড আরেকটা ক্লিপ নিব, এখান থেকে এই যে আরেকটা ক্লিপ নিচ্ছি, এটা এইভাবে নিব, নেওয়ার পরে দেখে নিচের দিকে ড্রাগ করে আনবো, আনার পরে এটাকে আমরা আবার চ্যাটজিপিটিকে দিব। আমরা আগে ইমেজ দিব, মানে আমাদের যে ভিডিওটা হবে এই ইমেজটা যাতে কনসিস্টেন্সি ঠিক থাকে এটা রাখার জন্য আমরা আগে ইমেজ দিব। এখানে আমরা আরও কিছু ইমেজ দিই। তো আমরা এখানে 3টা ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে আমরা এই ভিডিও লিঙ্কটা দিব। তো আমরা লিঙ্ক পেস্ট করে দিলাম, এখানে লিঙ্কটা পেস্ট করলাম। এখানে আমাদের একটা কমান্ড দিতে হবে, সেই কমান্ডটা আপনারা শুনেন এবং বুঝে এই কমান্ডটা দিয়ে ট্রাই করবেন। আমি তোমাকে 3টা ইমেজ দিচ্ছি এবং একটা ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক দিচ্ছি। এখন এটা হচ্ছে গিবলি স্টাইলের ভিডিওস, ইসলামিক গিবলি স্টাইলের ভিডিও। একটা মেয়ে, মানে একটা ইসলামিক মেয়ে, সে পর্দা করে সারাদিন কীভাবে কাটায়, মানে একটা বৃষ্টির দিনে কীভাবে কাটায় সেটা নিয়ে একটা মানে ভিডিও, সেটা মোটামুটি 4 মিনিটের ভিডিও হবে। এখানে দেখো প্রথমে সে মেয়ে বৃষ্টি হচ্ছে, তারপরে সে মেয়েটা বাইরে যাচ্ছে, মানে একদম বোরকা পরা, যেমনটা তোমাকে আমি রেফারেন্সে দিছি এটা ফলো করবা। এখন আমি চাচ্ছি যে এই স্টাইলটা ফলো করে 4 মিনিটের একটা ভিডিও বানাতে, মানে বৃষ্টির দিনের জন্য একটা সাইকানা জীবন কিভাবে পার করা যায় এরকম। তো এই ভিডিওতে কোনো এক্সট্রা ভয়েস ওভার হবে না, শুধুমাত্র মেঘের ডাক, বৃষ্টির শব্দ, ন্যাচারাল সাউন্ডগুলো হবে, মানে অ্যাসএমআর টাইপের যে ভিডিওগুলো হয় না ওরকম সাউন্ড হবে, কোনো এক্সট্রা সাউন্ড হবে না। সো কোনো এক্সট্রা ভয়েস ওভারও হবে না, ন্যাচারাল সাউন্ডগুলো হবে এবং ভিডিওর ভিজুয়ালাইজেশনটা তোমাকে যেরকম দিচ্ছি এই স্টাইল হবে। এখন তুমি আমাকে এই 4 মিনিটের ভিডিওর জন্য তুমি আমাকে হচ্ছে 80টি ভিডিও জেনারেশন প্রম্পট দিবে, 80টি ইমেজ জেনারেশন প্রম্পট দিবে কানেক্ট রেখে, মানে প্রথমে কি হবে তারপরে কি হবে এরকম কানেক্ট রেখে তুমি হচ্ছে আমাকে ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। প্রথমে আমাকে সেম ক্যারেক্টারগুলো ফলো করে ইমেজ জেনারেশন প্রম্পট দিবে 80টি, তারপরে তার সাথে কানেক্ট করে ভিডিও জেনারেশন প্রম্পট দিবে 80টি, যাতে করে আমার ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকে। এবং এই ভিডিওতে যে মেন ক্যারেক্টার রয়েছে একটা মেয়ে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, এই মেন ক্যারেক্টারের জন্য তুমি একটা ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, যার মাধ্যমে আমি সেই ক্যারেক্টার দিয়ে প্রত্যেকটা ইমেজ বানাবো, তারপরে সেই ইমেজ দিয়ে ভিডিও মেক করবো। ঠিক আছে, তো তুমি আমাকে এখন এগুলো লিখে দাও। তো বন্ধুরা, আপনারা যদি এই কমান্ডটা দিলাম, এই কমান্ডটা ফলো করে আপনারা জাস্ট কপি করে এই কমান্ডটা ইউজ করতে পারবেন। যদি আপনারা এই কমান্ডটা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন কমান্ড, আমি আপনার ইনবক্সে এটা পাঠিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ইউটিউব ডিসক্রিপশনে আসলেই এটা পেয়ে যাবেন।
তো বন্ধুরা দেখেন আমাদের এই কমান্ডটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিয়ে আমরা এটা চ্যাটজিপিটিকে দিবই, তারপরে এটা আমরা হচ্ছে ক্লোডকে দিয়ে দিচ্ছি, দেখি আমাদের কোনটা রেজাল্টটা ভালো আসে, আমরা সেটা নিয়ে কাজ করব। তো আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার দেখেন ক্লোডে কিন্তু আমরা যে আমাদের কমান্ডটা দিলাম, এই যে ইমেজগুলো দিলাম, এবং চ্যাটজিপিটিতে আমাদের কমান্ডটা দিলাম, ইমেজটা দিলাম। এখন প্রথমে একটা মাস্টার ক্যারেক্টার দিবে, 80টি ইমেজ জেনারেশন প্রম্পট, 80টি ভিডিও জেনারেশন প্রম্পট, যাতে করে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকে। দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের ডিটেলে দেয় নাই, সে শুধুমাত্র সিনগুলো উল্লেখ করছে, বাট আমাদের ডিটেলে লাগবে। দেখি আমাদের ক্লোড কি করে, ক্লোডে দেখি আমরা, ক্লোডে কিন্তু আমাদের লেখা শুরু করছে, এখানে ডিটেলে লেখা শুরু করছে, দেখি এই যে এখানে কিন্তু আমাকে ডিটেলে লেখা শুরু করছে। সো আমাদের যদি একটু ওয়েট করি, আমরা কিন্তু এখানে ডিটেলে প্রম্পটগুলো পেয়ে যাবে, যে এখানে ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট। তো আমার মনে হয় যে ক্লোডের রেজাল্টটাই ভালো আসবে, তো আমরা ক্লোডের রেজাল্টটাই নিব। তো আমরা একটু ওয়েট করি এবং আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো, কিভাবে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন, কিভাবে কাজ করলে আপনারা একদম সঠিকভাবে যেরকম সাইকানা জীবন এই পেজটা রান করছে, এই ইউটিউব চ্যানেলটা রান করছে, এরকম ভিডিও মেক করতে পারবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। সো ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা যদি এই ধরনের গিবলি ভিডিওর পাশাপাশি ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনারা যদি ফিন্যান্স, সাইকোলজি, ফিলোসফি, তার হচ্ছে ডকুমেন্টারি ভিডিও বানাতে চান, আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। আমরা যদি দেখেন আমরা কিন্তু এখানে বেশ কিছু টপিক নিয়ে কাজ করছি, আমরা যেভাবে কাজগুলো করছি, ইউটিউব অটোমেশনের বেসিক, তারপরে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিং করা, ইউটিউব চ্যানেলকে কীভাবে কাজ করতে হয়, এআই পলিসি নিয়ে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, স্ক্রিপ্ট রাইটিং। এখানে দেখেন আমরা প্রায় এখানে 20 থেকে 25টির উপর ক্লাস রাখছি, দেখুন এআই দিয়ে কীভাবে ডকুমেন্টারি ভিডিও বানানো যায়, ক্যাট ফ্যামিলি বানানো যায়, ইসলামিক ডকুমেন্টারি, সাইকোলজি, ফিন্যান্স, এই টপিকের উপর ভিডিও বানানো যায়। এটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আপনারা কিন্তু এখান থেকে শুধুমাত্র এখানে গিবলি স্টাইলের পাশাপাশি আরও অনেক নিশ পাবেন, যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো চলুন আমরা আমাদের কাজে ফিরি। দেখেন এখানে কিন্তু আমাদের ক্লোড এআই ডিটেলে সব কিছু লিখে দিছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে ইউজ করে কাজ করা। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা উপরের দিকে চলে যাব। এখানে চলে গেলে এখানে কিন্তু আমাদের প্রথমে কি করছে, প্রথমে আমাদেরকে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। আমরা যদি নিচের দিকে যাই, ভিডিও জেনারেশন, তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাকে 3টা ফাইল দিচ্ছে। এখানে হচ্ছে একটা রেফারেন্স ইমেজের, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ভিডিও জেনারেশন। সো আমরা প্রথমে রেফারেন্স ইমেজের জন্য যে প্রম্পটটা দিচ্ছে এটা আমরা কপি করব। জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে নিব সুন্দরভাবে, একদম লাস্ট পর্যন্ত কপি করব। এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার বা মেন যে ক্যারেক্টার থিম থাকবে, যেমন যে ভিডিওতে যে মেন ক্যারেক্টারটা আছে এটা। সো আমরা এই জন্য চলে যাব হচ্ছে ফ্লোতে। আমরা এখানে ফ্লোতে চলে আসলাম। ফ্লোতে চলে আসে আমাদের এই যে রেফারেন্স ইমেজটা দিচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে এখন ইমেজ বানাবো, তারপরে এই ইমেজটা দিয়ে ভিডিও বানাবো। তো জাস্ট আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা ফ্লোতে আসবো। আসার পরে আমাদের যে প্রম্পটটা দিচ্ছে রেফারেন্স ইমেজের জন্য, এটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আমরা এখানে আপলোড করে দিলাম, আমাদের কিন্তু একটা ইমেজ বানিয়ে দেবে এবং এই ইমেজটাকে রেফারেন্সে দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা ভিডিও বানাবো। তো বন্ধুরা আমাদের কিন্তু মেন ক্যারেক্টার চলে আসছে। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিব, এখানে ড্র্যাগ করে নিয়ে আমরা প্রথম ইমেজ বানাবো, তারপরে হচ্ছে ভিডিও বানাবো। তো আমরা এখান থেকে চলে আসবো এই যে এখানে মেন ক্যারেক্টার যে প্রম্পট ফাইল আছে এখানে। আর আপনারা যদি এই প্রম্পট ফাইলগুলো পেতে চান তাহলে কমেন্ট করবেন গিবলি ভিডিও, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট থেকে আমরা ইমেজগুলো পেয়ে গেলাম এবং আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে আমরা যদি এখন ইমেজগুলো বানাতে চাই, এখান থেকে জাস্ট আমরা কপি করব। এই যে এখান থেকে ধরে আমরা কিন্তু আগের মতো অটোমেশনের মাধ্যমে 30টি প্রম্পট কপি করব। দেখি এই যে 30টি প্রম্পট কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে আসবো ফ্লোতে। এখানে আমরা এজেন্ট সিলেক্ট করব, দেন এখানে এটাকে পেস্ট করব। দেন আমরা এখান থেকে একটা কমান্ড দিব, ছোট্ট করে একটা কমান্ড দিব, যার মাধ্যমে আমরা এখানে 30টি বিট ইমেজ একসাথে বানিয়ে নিতে পারবো। এখানে দেখেন 30টি ইমেজের প্রম্পট আমরা দিয়ে দিলাম। এখন যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমি ম্যানুয়ালি দেখাই, আমার মনে হয় ম্যানুয়ালি করলে আপনারা বুঝতে পারবেন ভালো। সো আমরা একটা একটা করে দেখাই। সো আমরা এখানে প্রথমে চলে আসি, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে আসবো ফ্লোতে, দেন আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম, দিয়ে হচ্ছে আমরা জেনারেশনে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের প্রথম ইমেজটা আমাদের তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ড যে ইমেজটা আছে সেটাকে কপি করব, কপি করে নিয়ে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবে এখানে, এনে এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দেবো। এভাবে যখন আমরা ইমেজগুলো বানাবো তখন আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে এবং পুরো ভিডিওতে একই ক্যারেক্টার থাকবে। সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি না। সো এই জন্য আমরা এইভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য এইভাবে প্রত্যেকটা ইমেজকে ড্র্যাগ করে আনবো, আনার পরে এটাকে আমরা এভাবে রেফারেন্সে দিব, দিয়ে জাস্ট রান করে দিব। এভাবে দেখেন আমাদের কিন্তু 1টা 2টা 3টা 4টা ইমেজ হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি, এগুলো হয়ে যাক। দেন হচ্ছে আমাদের 4 নম্বর ইমেজ যে প্রম্পট আছে এটা কপি করব, কপি করে নিয়ে আমরা হচ্ছে আবার চলে আসবো এখানে। এই যে এটা একটা এখানে হচ্ছে। সো আমরা এটাকে আবার ড্র্যাগ করে নিচ্ছি। দেখেন ইজিভাবে আমরা আগে ইমেজ বানিয়ে নিব, তারপরে ভিডিও বানিয়ে নিব। সো দেখি আমরা কি করতে পারি। একটা আমাদের 3টা ইমেজ হয়ে যাচ্ছে অলমোস্ট। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটা, অ্যান্ড এটা আরেকটা হচ্ছে। সো এটা হলো আমাদের 4 নম্বর ইমেজ। সো এখান থেকে আমাদের 5 নম্বর ইমেজের যে প্রম্পটটা আছে এটা কপি করব, কপি করে নিয়ে চলে আসবো আবার ফ্লোতে, দেন আমাদের প্রম্পটটা পেস্ট করব এবং আমাদের যে রেফারেন্স ইমেজটা এটাকে ড্র্যাগ করে এখানে এনে দেব। সো আমরা একটু ওয়েট করি।
দেখেন আমাদের এই ইমেজটা হয়ে গেছে। সো এবার আমরা এটাকে রান করে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি 1 2 3 4 5টা ইমেজ হয়ে গেছে। আমরা 5টা নিয়ে কাজ করতে পারবো। এবং সেকেন্ড এখানে দেখি আমরা 6 নম্বরটা। সো আমি 10টা ইমেজ দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসলাম, আনার পর এটাকে পেস্ট করব। সো এইভাবে যখন আপনি কাজগুলো করবেন, আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে এবং আপনি সুন্দর করে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন, যেখানে একই ক্যারেক্টার পুরো ভিডিওতেই থাকবে। ঠিক আছে? সো দেখেন আমরা কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে 6টির মতো ইমেজ বানিয়ে ফেলছি। এখন চলুন আমরা এই 6টি থেকে ভিডিও বানাই, তারপরে আমরা বাকি প্রসেসে কাজগুলো করব। এখন আমাদের প্রথম 6টি ইমেজ হয়ে গেছে, আমরা প্রথম 6টি ভিডিও বানাবো। তো এখানে দেখেন আমাকে কিন্তু ক্লোড ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে এখানে। তো আমরা এখন প্রথমটার জন্য এটা নিব, কপি করে প্রথমটা এটা কপি করলাম, কপি করে আবার ফ্লোতে আসবো। এই হচ্ছে আমাদের প্রথম ইমেজ। সো এটাকে ড্র্যাগ করে এখানে আনবো, আনার পরে জাস্ট আমরা ভিডিও মডেলটা সিলেক্ট করে দিব। এখানে চাইলে আপনি অমি দিতে পারেন, অথবা চাইলে আপনি অন্য যে কোনো মডেল সিলেক্ট করতে পারেন। সো আমি অমি ফ্লাশটাই দিলাম, দেওয়ার পরে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিব। এবার কিন্তু আমাদের একটা এখানে ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। সো যখন আপনি এইভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে একটার পর একটা দিবেন, তখন আপনার ভিডিওগুলো এডিটিংয়ের জন্য সুবিধা হবে এবং আপনার কাজ করতেও অনেক মজা পাবেন। এখন কথা হচ্ছে যে ভাই আপনি এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আপনাদের একটু সময় লাগবে, একটা ভিডিওর পিছনে যদি আপনি 2-2.5 ঘন্টা সময় না দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখেন আমাদের কিন্তু এই ভিডিওটা হচ্ছে, তো আমাদের ফার্স্ট ক্লিপসটা হয়ে গেল। এখন সেকেন্ড ক্লিপটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড 2 নম্বর যে ক্লিপটা আছে ভিডিও জেনারেশন প্রম্পট, এটা দিয়ে দিলাম। এখানে আমাদের 2 নম্বরটা এখানে হবে, দেন আমাদের 3 নম্বরটা আমরা এখানে কপি করে নেই। সো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে ফ্লোতে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে এগুলো ভিডিও বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখেন। যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখন আপনাদের সবার কাছে আছে। সো কোনো সমস্যা হলে আমার স্টুডেন্ট হন অথবা আপনার স্টুডেন্ট নাও হন, যে কেউ আমাকে নক করতে পারেন, প্রবলেম থাকলে সলভ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের কিন্তু 1টা 2টা হয়ে গেল এবং 3 নম্বরটা আমরা এখানে ড্র্যাগ করে নিলাম ভিডিওটা এখানে, তারপরে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম, পেস্ট করে রান করে দেব। এখানে কিন্তু আমাদের প্রথম ভিডিওটা হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড ভিডিওটা হচ্ছে এবং আমাদের 3 নম্বরটা এখানে ফেল দিচ্ছে। সো আমরা আবার রিট্রাই করব, আমরা এটাকে কেটে দিলাম, আমরা একটু ওয়েট করবো। এটা হয়ে গেলে আমরা রিফ্রেশ করবো পেজটাকে, রিফ্রেশ করে আমরা নতুন করে আবার জেনারেশনে দিব। তো বন্ধুরা দেখেন আমাদের 2 নম্বর ভিডিওটা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের 3 নম্বরটা আমরা এখানে দিব। এবার এটা ড্র্যাগ করে নিই, তার আগে পেজটাকে রিফ্রেশ করে নেই, কারণ আমরা জানি ফ্লোতে যখন আমরা কাজ করতে যাই আমাদের এই যে ফেল হওয়ার ইস্যুটা অনেক বেশি হয়। সো এই জন্য আমরা এটাকে রিফ্রেশ করে নিলাম, নেওয়ার পরে আমাদের 3 নম্বর যে প্রম্পটার আছে আমরা এটাকে পেস্ট করে দিলাম। সো এবার 3 নম্বরটা আমাদের ভিডিও জেনারেশন হবে। দেন হচ্ছে আমাদের 4 নম্বর যে প্রম্পট আছে এটা আমরা কপি করে নেই, কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট আমরা আমাদের 4 নম্বর যে প্রম্পট ইমেজ আছে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে পেস্ট করে দেব। সো এইভাবে আপনারা এখানে দেখেন যতগুলো ইমেজ আছে সবগুলোকে ভিডিওতে কনভার্ট করবেন, কনভার্ট করে আপনারা সুন্দর করে ভিডিও বানাতে পারবেন। আমি আপনাদেরকে 2টা জিনিস প্রোভাইড করতেছি, একটা হচ্ছে আমি যে মাস্টার প্রম্পটগুলো লিখছি এটা শেয়ার করে দিব, এই যে প্রম্পটটা, অ্যান্ড তার উপরের দিকে আমি হচ্ছে যে আমাদের যে আমি কমান্ডটা দিলাম সেটা শেয়ার করে দেব। সো আপনার সেই কমান্ড এবং এই প্রম্পটটা ইউজ করে সুন্দর করে এই ধরনের ইসলামিক যে গিবলি ভিডিওগুলো আছে সেগুলো করতে পারবেন। এবং আমি আপনাদের কিন্তু আবারও বলে দিচ্ছি, আপনারা যদি এই যে গিবলি ডেস মতো ভিডিওগুলো বানাতে চান, যে দেখেন এটা কিন্তু 27টা ভিডিও দিয়ে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার পাইছে, এর মতো করে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করেন গিবলি ডে, আমি আপনাদের জন্য সেকেন্ড ভিডিও এটা নিয়ে। তো আপনারা জাস্ট কমেন্ট করবেন গিবলি ডে। এখন হচ্ছে যে আমাদের একটু কারিগরি সমস্যার জন্য ভয়েসটা রেকর্ড হয় নাই, তো আমি নতুন করে আবার আলাদা করে ভয়েসটা দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের এটা ফেল হয়ে গেছিলো, পরে আমরা এটাকে রিট্রাই করলাম, ওটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা হচ্ছে পরে যে বাকি ভিডিওগুলো জেনারেশন বাকি ছিল ওগুলো আমরা এখন করে নিচ্ছি। ঠিক আছে? তো দেখেন আমাদের বাকি যে ভিডিওগুলো ছিল সেগুলো আমরা জেনারেশন করতেছি, অ্যান্ড এগুলো হয়ে গেলে এগুলোকে আমরা ডাউনলোড করে ক্যাপকাটে নিয়ে হচ্ছে কাজ করব। সো আমরা একটু ওয়েট করি, দেন হচ্ছে এগুলো হয়ে যাক, তারপরে হচ্ছে যে এগুলোকে আমরা 1 by 1 ডাউনলোড করব, যাতে করে আমরা পরবর্তীতে এই ভিডিওগুলোকে আমাদের ক্যাপকাটে নিয়ে সুন্দর করে আমরা এডিট করতে পারি। তো আমরা পরবর্তী যে ভিডিওটা বাকি ছিল আমাদের 6 নম্বরটার, ওটার জন্য আমরা ওই প্রম্পটটা কপি করতেছি, সরি 5 নম্বরটা ওটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা হচ্ছে পুরো ভিডিওগুলো বানিয়ে ফেলবো। অ্যান্ড আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এইভাবে আপনাদের গল্পের জন্য যতগুলো ভিডিও লাগে বা ইমেজ লাগে ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে সুন্দরভাবে আপনি হচ্ছে যে ভিডিও সব বানিয়ে ফেলবেন। এখন পদ্ধতি একটাই, আপনি যখন এই পদ্ধতিতে কাজগুলো করতে পারবেন তাইলেই হবে। সো দেখেন মাঝে মধ্যে ফেল হচ্ছে, আমরা এটাকে রিট্রাই করতেছি, রিট্রাই করে আবার ঠিক করে নিচ্ছি। এখানে দেখেন আমাদের বাকি ভিডিওগুলো আমরা করে ফেলতেছি। তো আমি সকল ভিডিও করে ডাউনলোড করে একবার ক্যাপকাটে নিয়ে আমি আপনাদের দেখাই, তাহলে মনে একটু ভালো হবে। সো একদম ক্যাপকাটে যাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হবে। বিষয় বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যখন এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা নাম্বার করে ডাউনলোড করলে ভালো হবে, 1 2 করে নাম্বারিং করে ডাউনলোড করবেন, এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিংয়ের সময় অনেক হেল্প করবে। তো বন্ধুরা এখন আমরা ক্যাপকাটটা ওপেন করে নিব।
তো ক্যাপকাট ওপেন করার পরে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করলাম নাম্বারিং দিয়ে আমি ABCD দিয়ে করছি, সো এগুলোকে সুন্দর করে এখন ক্যাপকাটে নিয়ে নিলাম। তো ক্যাপকাটে নেওয়ার পরে এগুলোকে এখন আমরা 1 বাই 1 সিরিয়াল করব। এইভাবে আপনারা সেমভাবে 1 বাই 1 সিরিয়াল করবেন। ক্যাপকাটে আহামরি আপনার এডিটিং করতে হবে না। এখন ভিডিওটি দেখেন। তো ভিডিও তো দেখতেই পারলেন, ভিডিওটা কত সুন্দর হয়েছে, একদম রিয়েলিস্টিক হয়েছে, অনেক কিন্তু সুন্দর হয়েছে। এখন যে ওই যে নিচে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, তো এই লোগোটাকে হাইড করার জন্য আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা অ্যাড করে দিতে পারবেন, অথবা দেখেন আমি একটা ইমেজ নিয়ে এটাকে হচ্ছে যে হাইড করে দিয়ে ট্রাই করতেছি। এটাকে নিলাম, নেওয়ার পরে মার্কসে গেলাম, অ্যান্ড অ্যাক্ট মার্কস থেকে আমরা হচ্ছে মার্কস অপশনটা নিব, এই যে ছোটো করে নিচ্ছি যাতে করে শুধুমাত্র লোগোর যে মাপ আছে ওই মাপে দিতে পারি। তারপরে বেসিকে আসলাম, আসার পরে ড্রাগ করে নিয়ে এসে এটা আমরা লোগোর নিচে মানে লোগোর উপরে দিয়ে দেবো, যাতে করে আমাদের লোগোটা না দেখা যায়। সেমভাবে আপনারা আপনাদের লোগোটা দিয়ে দেবেন, যাতে করে আপনাদের ওই যে ইউটিউবের যে এআইয়ের যে লোগোটা আমরা পাইছিলাম ওটা যাতে আর না দেখা যায়। তো দেখতেই পারলেন আমরা যেরকমটা চাইছিলাম একদম ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে এই সেমভাবে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে ফেলছি। এখন জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিলে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা কাজগুলো করলাম, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু বোঝানোর ট্রাই করছি যে কীভাবে আমরা চাইলে এরকম কাজ করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্প করবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিনের সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।